মতি রহমান নিজামী সাহেব যখন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে, ফাঁসির মঞ্চে যখন তাকে নেওয়া হবে, একটু আগ মুহূর্তে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করলেন। বেটারে, ও বেটা বলো তো আমি কোন জামা পরে যাব, কোন জামা পরলে আমার ভালো লাগবে, তো তুমি বলো। কেমন বেটা আর কেমন বাবু হলে পারে এরকম কথোপকথন হতে পারে? বেটা বলছেন, বাবা আপনি তো সারা জীবন সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরেছেন, আজকে যেহেতু আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনি আজকে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে যাবেন। ঠিক সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, আর জল্লাদ বলছে আপনার মাথার মধ্যে আমি জম টিভিটা পড়াইয়া দিই। জল্লাদকে বললেন, জল্লাদ শোনো, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি রে জল্লাদ, আমার মাথার মধ্যে তোমাকে টুপি পরানো লাগবে না, দাও দাও দাও, আমার হাতের মধ্যে জম টুপিটা দাও, আমি নিজে মাথার মধ্যে দিয়ে নে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ কই বান্দারে, আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা হবে, ওই জায়গায় আমার কোনো বান্দা বান্দি যদি বসতে পারে, আমি রব সুন্দর করে জানায় দিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি রব তাদেরকে জানায় দিলাম, আমি আসমান থেকে একটা একটা করে রহমত বর্ষণ করি না, আমি রব আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজন মানুষ পানি পান করবে, টিউবওয়েলের মুখে গ্লাসটা না লাগায়া, ওই মানুষ যদি টিউবওয়েলের বাইরে যদি গ্লাসটা লাগায়, পানি কি পড়বে গ্লাসের মধ্যে? এক ফোঁটাও পানি যাবে না। যেই মানুষটা মাহফিলে না বসে মাহফিলের বাইরে থেকে সওয়াব পেতে চায়, যেরকম গ্লাসে পানি পাওয়া যায় না, ওই রকম বাইরে থাকলে একটা সওয়াবও আমল নামায় যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসু ফিহি 60 সানা, আল্লাহর জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, যে জায়গায় কোরআনের মজলিস দেওয়া হবে, ওই জায়গার মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি বসতে পারে, রাসূল সুন্দর করে জানায় দেন, মাজালিসু যদি মজলিসের মধ্যে বসতে পারে, ফিহি মধ্যে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমার রব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে তার থেকে সুন্দর কথা কে বলতে পারে, তার থেকে ভালো কথা কে বলতে পারে? আল্লাহ কই বান্দারে, ওই বান্দার থেকে সত্য কথা কে বলতে পারে? ওই বান্দার মতো ভালো কথা কে বলতে পারে? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কই বান্দারে, ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা কি হতে পারে? যে বান্দাটা একমাত্র কেবলমাত্র মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা বলো, ওয়া আমিলা সালিহান, আবার নিজে থেকে বলে আমি একজন ভালো মানুষ, আমি সৎ কাজ করি, আমি ভালো কাজ করি, মন্দ কাজ করি না, মন্দ কাজে মানুষদেরকে বাধা দেয়, নিষেধ করে। 3 নম্বর কথা বলো, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আবার ডেকে বলে আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। 1 নম্বর কথা, ওর থেকে ভালো আর কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। 2 নম্বর কথা, ওর থেকে 2 নম্বর কথা সে বলে আমি একজন
আমি একজন সত্যবাদী, আমি একজন সলিহিন লোক, ভালো লোক, আমি সত্য কথা বলি, ভালো কাজ করি। 3 নম্বর কথা, আমি একজন প্রকৃত মুসলমান। আল্লাহ কই বান্দারে, দুনিয়ার জমিন থেকে যেই দিন তুমি চলে যাইবা, ও বান্দা আমি তোমাকে জানাই দিলাম বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্মাই দুলি ভাইরা আমার, আল্লাহর সুন্দর করে বললেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কই বান্দারে ততক্ষণ পর্যন্ত মরো না, কতক্ষণ পর্যন্ত মরা যাবে না। আল্লাহ কই বান্দারে যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিও না। কারণ হলো বান্দা কবরের ব্যবহার কিন্তু ভালো না। কথা বলেন ঠিক কি না? কথা কার? জোরে কন্যা কার? আল্লাহর কথা, কিন্তু মানুষ শুনতে চায় না। শুনলে কি করা লাগবে? আমল করা লাগবে। বন্ধ করে আমার আয়াতের ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম। একটা আয়াতের তাফসীর যদি করতে যাই সময় শেষ হয়ে যাবে। মূল কথা যদি আপনাদের সামনে বলি, আল্লাহ কই বান্দারে আমি কসম খেয়ে বললাম বান্দা, আমি রব কসম করলি, আসমানের কসম করলাম, বুরুজ বিশিষ্ট আকাশের কসম, 1 নম্বরে তারকারাজির কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, এক কথাই বুরুজ বিশিষ্ট আকাশের কসম। আল্লাহ কই বান্দারে ওয়াল ইয়াউমিল মাউত কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ কই বান্দারে এই জমিনের মধ্যে একটা ঘটনা তোমাদের সামনে আল্লাহ বর্ণনা করলেন সুন্দর করে। বন্ধ করে আমার কখন একটা নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের ভিতরে 3.5 বছর ছিলেন। জোরে কোন কয় বছর? আরো জোরে কোন, কোন জায়গায় ছিলেন? শিয়াবে আবু তালিবের ভিতরে। দুনিয়ার বর্তমান সময়ের মধ্যে জেলখানার ভিতরে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, রুটি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যারা টাকা আছে তারা খাবারও ভালো আছে, যারা টাকা নেই তারা খাবার একটু খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? 3 বেলা খাবার ঠিকই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জেলখানার মধ্যে রাখছিলেন, ওই জেলখানার মধ্যে কোনো রকম খাবার দেওয়া হয় নাই। বন্ধ করে আমার এখানে নাই, বন্ধ করে আমার দিলের কান লাগে শোনেন, ভালো করে মন লাগে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর 3.5 বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দিলেন। আল্লাহ নবী জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে কাবার সাথে আনন্দে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের উপরে জুলুমের স্টিম রোলার তো চালু হয়ে গেছে। ও নবী, আমরা কি এখান থেকে পরিত্রাণ পাবো না? আমাদের জন্য আল্লাহর দরবারে একটু আপনি দোয়া করেন, হাত তুলে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি কি জানো না এরকম জুলুম অত্যাচার তুমি সহ্য করছো? খাব্বাব, তোমাদের আগে যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে জীবন্ত মানুষকে করাতের মধ্যে দিয়ে খণ্ডিত করে দিয়েছে। ভালো করে তুমি শোনো, কেমনি তাদেরকে হত্যা করা হয়েছে? শুধুমাত্র ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। দিলের কান লাগায় তুমি শোনো, কারণে তাদেরকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে গরম পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে ছুরিতে চড়ে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে।
বন্ধুগণ আমার, আজ বাংলার জমিনে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এই আন্দোলন করার কারণে বলেন তো আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝোলা লাগতে হয়েছে কিনা? বন্ধুগণ আমার, বাস্তব সুন্দর মিলায় নেবেন। আল্লাহ নবী বললেন, আয় খাব্বাব রে, তুমি আরো ভালো করে শোনো। এই জামানাতে আমার আগে একজন নবী এসেছিলেন, যার নাম হলো